আমরা তো বলমারি চাকরি করি, এই যে আমি আসছি রাত 10টার সময়, কেন আগে আসতে পারলাম না? আমাদের ওই জায়গায় আওয়াজ উঠছে কি শুনবে, তাহলে ইমাম মুয়াজ্জিন বলে রাজনীতি শুরু করে কথা কাটা, কথা কাটা দেয়। আমি আগেই কইছি ইমাম মুয়াজ্জিন বলে রাজনীতি আরম্ভ করছে। আমি দেখে ফালাচ্ছে, মসজিদ গরম করে ফেলাচ্ছে। এই যে আমলিগ যারা করছে তারা কি উদাও হয়ে গেছে? না, তাদের ভোট দিবি না? আপনারে দিবে না ভোট? না, এই তো বুড়ি আঙুল আপনি ফালাচ্ছেন এই জায়গা। কাজের মাধ্যমে আমাদের অগ্রসর হইতে হবে, রাজি আছেন? ইনশাআল্লাহ সেই পদ্ধতি আমি শিক্ষা দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনি বলছেন যে মাসে একদিন দৈনিক আপনি 10 জন লোক মুসলমান বানাই, দৈনিক কমপক্ষে 10 জন পারবেন। যত আমলি আমরা করি, ইমান ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? না। আমলিগ বিএনপি জাতীয় পার্টি, তাদের মূল মন্ত্র হলো ক্ষমতার মালিক জনগণ। আমি মিথ্যে কইলাম? তাগেরে যারা ভোট দিবি তাদের ইমান কি থাকবে? এই কথাটা আপনি বলতে পারবেন না? এই মুসলমান, আপনার পরিবারের লোক সে আমলিগ করে, বিএনপি করে, আপনি মসজিদ গরম করতেছেন, আপনি বাড়ি গেলে ভিজে বিলেই, কিন্তু বাড়ি গেলে ভিজে বিলেই আপনার মহল্লা আপনি বুঝতে পারবেন না ইসলামী আন্দোলন। কিন্তু আমলিগ বিএনপি জাতীয় পার্টি, তাদের মূল মন্ত্র হলো জনগণ হলো ক্ষমতার মালিক। না ভুল কইলাম? না, ক্ষমতার মালিক কে? আল্লাহ কোরআনে বলছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মানুষ 3 শ্রেণীর, মুসলমান, মুনাফিক আর কাফির। কাফিররা জান্নাতের কথা ঠিক কি? ইমানদার মুসলমানরা জান্নাতি, জি, আর মুনাফিকরা জাহান্নামী। কাফিরগণ নিচের কথা ঠিক না? জি। এই মুনাফিক কারা, মুসলমান না হিন্দু? মুসলমান। এই মুসলমান, এই মুনাফিক কোন শ্রেণীর থেকে বলেন? মুসলমান। মুনাফিক 2 রকম। কয় রকম? 2 রকম। একজন মিথ্যা কথা কয়, হাদিসে আছে যে কথা কয় মিথ্যা, আমানতের খিয়ানত করে। তারপরে আরেকটা জিনিস কি, আমানত রাখলে খিয়ানত করে, মিথ্যা কয়, কথা ওয়াদা দিয়ে ভঙ্গ। এটা ওয়াজ হুজুরা ওয়াজ করে না, এটা মুনাফিকের আলামত। কিন্তু এটা হলো কবিরে গুনাহ, ঈমান যায় না। কিন্তু ইমানি মুনাফিক হইল যে ইসলামের বিপক্ষে যায়, ইসলামের বিপক্ষে যায়, সেটা ইমানি মুনাফিক। ইমানি মুনাফিক মানে কি? তার ইমান থাকে না। ইসলাম জনগণ, যাদের মূল মন্ত্র যে জনগণ হলো ক্ষমতার মালিক। আচ্ছা, বর্তমানে ইসলামী আন্দোলন সহ আরো অনেক দল জোট হইতেছে, কথা ঠিক কিনা? এরা ইসলামের পক্ষে না বিপক্ষে? আর এই বিএনপি সহ যারা আছে তারা ইসলামের পক্ষে না বিপক্ষে? তাই ওগরে ভোট দিলি মুনাফিক হওয়া লাগবে কি লাগবে? এই কথা কি আপনি আপনার বাড়ি যেয়ে বলতে পারবেন যে তোর ইমান কিন্তু থাকবে না? আমি যে মসজিদে ইমামতি করি, আমি যে মসজিদে খতিবগিরি করি, এই মশলা কি বলি মুসল্লি করে না? যে যারা কয় ক্ষমতার মালিক জনগণ, তাকে ইমাম থাকবে না, এই ওয়াজ কোন ইমাম করে আমার দেখা? একদম কোন ইমাম, কোন খতিব এই ওয়াজ করে আমার দেখা? একজন নাই। মসজিদ গরম করবার ইস্যু কোন ইমাম এই ওয়াজ করে? একজন নাই। জনগণ ক্ষমতার মালিক, এই তাকে ভোট দিলি গোপনে, সে মুনাফিক হয়ে যাবে, তার ঈমান থাকবে না। এই ওয়াজ কোন ইমামে করে, কোন মুয়াজ্জিন আর কোন খতিবে করে? আমার দেখাও বাংলাদেশে। ইসলামী হুকুমত এত সস্তা, ইসলামী হুকুমত এত সস্তা, ইসলামী হুকুমত এত সস্তা। হুজুর পাক বলছেন যে এমন জামানা আসবে ইসলামের উপরে চলা কঠিন হয়ে যাবে, কথা ঠিক? আপনারা আমার উপরে কি কঠিন আইছে? না, তেলে চলে মাছ কিনতেছি,
তরকারি কিনতেছি, পাক করতেছি, খাইতেছি। টুপি মাথায় দিয়া, পাগড়ি মাথায় দিয়া। ওরে শালা, তোর বিপদ আসলো কোথায়? কোনো জায়গায় নাই। আল্লাহ রসুল বলছে যে এমন বিপদ হবে আমার উম্মতের উপরে জ্বলন্ত আগুনের কড়া হাতে রাখা পর্যন্ত তার চেয়ে বেশি। তো তুমি কয়ে দেখো যে যারা কি দল যিনি কয় কুফরি, কুফরি। এই মুয়াজ্জিন কয় বলে কুফরি মতবাদ। ঠিক। আমি কিন্তু বড় আলেম না। তো কুফরি মতবাদ যে সমর্থন করবি, তাকে যে ভোট দিবি, তাকে ঈমান থাকবে না। ঠিক। ঈমান থাকবে না। এই কথাটা বলতে পারবেন না? ইনশাআল্লাহ। আপনার স্ত্রীর বলবেন, আপনার ছেলের বলবেন, মেয়ের বলবেন। আপনি মানুষ তালাশ করে পান না, হ্যাঁ। কথা বল না কেন? ঠিক আছে, কিন্তু দাওয়াত আপনার দিও না। ঘরে কয়জন ইসলাম মানে? ঠিক। আপনার ঘরে কয়জন ইসলামী আন্দোলন ভোট দিবেন? কোন? অত সস্তা না, অত সস্তা না। তারা বুঝেই তো হবে, কথা বল না কেন? এ বিড়ি খাওয়া পাটি আর নেও বেশি ঠিক। বসলি ভোট যখন আসবে না, ওই বিএনপিতেই দিব। হ্যাঁ। নামাজও পড়া লাগবেন না, কিছুই করা লাগবেন না। বিড়ি খাওয়ার হবে না। হ্যাঁ। ঠিক। কথা বল না কেন? খুব লাগে না। এই লোক কোটি কোটি ঠিক। বিড়ি খাওয়া পাটি আর বেনামাজ, ঠিক। তারা কোটি কোটি ভোট বিএনপিতে দিয়ে দিবে। ঠিক। আর আমলিগালারা কি ভাও? না। হ্যাঁ, না। আমলিগা দেখছেন আমার পিটি মাইক পড়বে না, বিএনপির মিছিলই তো নামিয়ে গেছে। ঠিক। এই আগের কাতারে। বসে কানে কানে কথা দেখছেন দেখছি। বর্তমানে আমলিগার বিএনপি, সেই বিএনপি এত নির্যাতন করলো, তারা আবার সেই আমলিগালা বিএনপির সাথে কানে কানে কথা কয়। আর কয়টি ওরা বলে ইসলামী হুকুমত কায়েম করবে, এই কথা বলতেছে। কথা কর না কেন? ঠিক। আমার পিসাব চরমনের হুজুর বলছে যে জামাত বলে আমরা শত্রু, তো জোট করলেন খেমাইয়া। হ্যাঁ। ভাই খালি হুজুর বলছে জামাত না, বেদিন, কাফের, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ঠিক। তারা যদি ইসলামের পক্ষে আসে তাদের সাথে আমরা জোট। তুমি ফতোয়া মারা বেড়াইছো যে জামাত খারাপ। এই জামাত ইসলামী দল কি দল না? দল। এই একটা শেষ কথা আমার, ইমাম গাজ্জালির নাম শুনছে? ঠিক। এই ইমাম গাজ্জালির নাম শুনে এমন মুসলমান আছে রে? 502 হিজরির ঘটনা, বাগদাদে শিয়া সুন্নির মতভেদ, সেই সুযোগে জালেম বাদশাহ দেশবাসীকে অত্যাচার করছে। বলেন না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। উনি শিয়া সুন্নির দ্বন্দ্ব করিয়া এক পাতে ভাত খাওয়াইছে, এক বিছানায় শোয়াইছে। সুবহানাল্লাহ। শিয়া সুন্নি এক হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে শিয়া সুন্নি যদি এক হইতে পারে, ইসলামী আন্দোলন জামাতের ইসলামী এক হইতে কি অসুবিধা আছে? ফতোয়া শুরু করতেছে, জানেন না তো আপনারা? বলছে আমরা হকদার, চরমুনার দূর অধিক গেল খেয়া, হ্যাঁ। আমরা হক দলে থাকবো। হ্যাঁ। কথা হয় না? হ্যাঁ। খারাপ লাগতেছে নাকি? না। আল্লাহ রাসূল আসলে মাসিক ইস্তেমা করবার খাইয়ে চলে যাবো, কি আর মনে আছে? ঠিক। এই মুসলমান, এইবার সুযোগ আইছে। এই সুযোগটা যদি হাতছাড়া করিস মুসলমান, ফিলিস্তিন গোটায় দিবে। ফিলিস্তিন গোটায় দিবে, কিন্তু জাগরণ দেখাইতে হবে। তুমি যদি এই বলমার ইসলামী হুকুমত কায়েম করে নমুনা দেখাইতে পারো আগামী মাসে, তাহলে বোঝা যাবে সারা বাংলাদেশে ইসলামী হুকুমত। আগামী সমাবেশ আমরা ভরপুর কামিয়াব করার জন্য সবাই চেষ্টা করবো। ইনশাআল্লাহ। আল্লাহ বুঝবার আমল করার তৌফিক। আল্লাহুম্মা আমিন।